আজকে শেয়ার করব ইফতারির জন্য একটি স্ন্যাক্সের রেসিপি। নাম হলো ফিশ পপসিকলস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি রমজান আপনাদের ভীষণ ভালোভাবে কাটছে। আর তো কদিন বাকি রমজান শেষ হয়ে যাবে, আবার 1 বছরের অপেক্ষা। যাই হোক, কি আর করা যাবে, এটাই তো জীবনের চক্র। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি পাকা রুই মাছ। আপনারা যে কোনো পোনা মাছ নিতে পারেন। মাছের পিসগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চাইলে মাছটাকে প্রথমে সেদ্ধ করে নিতে পারেন, না ভাজলেও চলবে, তবে আমি মাছটাকে প্রথমে ভেজে নিলাম। নিয়ে নিয়েছি এখানে আলু সেদ্ধ। এখানে আমি নিয়েছি 2টো আলু সেদ্ধ। আমার মাছ ছিল 3 পিস, আর আমি নিয়েছি এখানে 2টো আলু সেদ্ধ। আর যেগুলো লাগবে সেগুলো হচ্ছে কুচনো টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি বেশ খানিকটা, আর কিছুটা আদা কুচি। ঝালটা যে যার ইচ্ছা মতো দেবেন। সবগুলোকে খুব ছোট ছোট কুচি করে নেব। এই যে সবগুলো রেডি হয়ে গেছে, সব কুচনো রেডি, মাছ ভাজা রেডি, আলু সেদ্ধ রেডি। এবারে মাছের কাঁটা ছাড়িয়ে নেব ভালো করে। এই জন্যে পেটি মাছ হলে ভালো হয়, তবে আমার কাছে পেটি মাছ ছিল না, তাই আমি মাছের পিস নিয়েছি। এবারে নিয়ে নেব এখানে ব্রেড ক্রামস। ব্রেড ক্রামসটা নিয়েছি আমি প্যানকো ব্রেড ক্রামস, কিন্তু এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যাতে ছোট ছোট টুকরো হয়ে যায়। আর নিয়ে নিয়েছি এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লবণ প্রয়োজন মতো, আর একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে এবারে জল দিয়ে এটাকে গুলে নেব। গুলে নিয়ে খুব পাতলা একটা ব্যাটার মতো তৈরি করে নেব। এবারে ব্রেড ক্রামসের মধ্যেও কিছু মশলাপাতি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স, আর প্রয়োজন মতো একটু লবণ দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এই কর্নফ্লাওয়ারের গোলা আর ব্রেড ক্রামসের মধ্যে মশলাপাতি এই জন্যেই দেওয়া যাতে কোটিংটাও টেস্ট হয়। এবারে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হাত দিয়ে ভেঙে দেবো, দিয়ে মাছগুলোকে মাখিয়ে দেবো এর সঙ্গে। তবে খুব হালকা হাতে করতে হবে, যেন ভর্তা টাইপের না হয়ে যায়। এবারে একটা প্যান চাপিয়ে দেবো, দিয়ে দেবো এখানে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা মতো হবে না, একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে যেই কালারটা, তারপরেই দিয়ে দেবো এখানে আদা রসুন কুচি। এটাকে দিয়ে খুব ভালো মতো করে ভেজে নেব। বেশ ভাজা ভাজা গন্ধ বেরোলে তখন দিয়ে দেবো এখানে টমেটো কুচি। টমেটো কুচিটাকেও তেলে খুব ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে দিয়ে দেবো এখানে লবণ প্রয়োজন মতো আর চিলি ফ্লেক্স দিয়ে এবারে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা মতো করে নেব। নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আলু আর মাছের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। একেবারে ভাজা ভাজা মতো করে নিতে হবে। খুব ভালো করে ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে এবারে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার একটু মিক্স করে নামিয়ে নেব এটাকে। দিয়ে এবারে খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়ে। এবারে এখানে নিয়ে নিচ্ছি আমি চিজ কিউব। এখানে নিয়েছি আমি প্রসেস চিজ। আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, সবগুলোই একই রকম লাগে। এখানে আমি প্রসেস চিজ নিচ্ছি, আপনারা যদি চান মজারেলা চিজও নিতে পারেন। নিয়ে চিজটাকে গ্রেট করে নেব। চিজটা গ্রেট করা হয়ে গেছে। এবারে নিয়ে নিচ্ছি এখানে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেইগুলো। এগুলো পিস হিসেবে কিনতে পাওয়া যায়। এগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আমি। নিয়ে এবারে কিছুটা পোর্শন নিয়ে নিলাম মিক্সচারের। নিয়ে এটাকে একটু ফ্ল্যাট মতো করে দেব। দিয়ে এবারে দিয়ে দেবো এখানে চিজের যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা অল্প করে দেবো একটু, খুব বেশি দেওয়ার দরকার নেই। মাঝখানটায় দেবো, চারদিকটা যেন ফাঁকা থাকে। দিয়ে এবারে কাঠিটা দিয়ে দিলাম মাঝখানে। দিয়ে এটাকে খুব ভালো করে পপসিকল মানে যেগুলো কাঠি আইসক্রিম যেগুলো থাকে সেইটার আকার দিয়ে দেবো এটাকে। আমি এরকম আকার করেছি, আপনারা যে কোনো রকম চান শেপ দিতে পারেন। বিভিন্ন রকম মোল্ড কিনতে পাওয়া যায়, সেই মোল্ডের মধ্যে দিয়েও মোল্ডের আকারের শেপ দিতে পারেন, বা গোল বলের মতোও তৈরি করতে পারেন। চিজ বল যেরকম হয় সেরকমভাবেও তৈরি করা যেতে পারে, চিজ ছাড়াও তৈরি করা যেতে পারে, সেটা আপনাদের ইচ্ছা। এবারে প্রথমে এটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কোট করে নেবো ব্রেড ক্রামসে। তারপরে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ারের যে গোলাটা তৈরি করেছিলাম সেটাতে দিয়ে, তারপরে আবারও ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে খুব ভালো করে ব্রেড ক্রামসটাকে কোট করে নেবো এরকমভাবে চেপে চেপে, যেন ব্রেড ক্রামসটা আলাদা না হয়ে যায়। এই যে দেখুন তৈরি হয়ে গেল আমাদের ফিশ পপসিকলস। এরকমভাবেই সবগুলোকেই তৈরি করে নিতে হবে।
এই যে আমাদের সবগুলো রেডি করা হয়ে গেছে। কিছুটা আমি পপসিকলসের মতো তৈরি করেছিলাম, কিছুটা তৈরি করেছিলাম চিজ বলের মতো। এবারে এটাকে স্টোর করেও রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত। একটা বক্স নিয়েছি, নিয়ে এবারে এটাতে দিয়ে দিয়েছি আমি যে র্যাপিং পেপারটা হয়, খাবার ফুড র্যাপ করার পেপার, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে একটার পর একটা সাজিয়ে রেখে দেবো, তবে একটার ওপরে একটা রাখবো না, পাশে পাশে রাখবো। রেখে এটাকে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। মাসখানেক মতো থেকে যাবে, কিচ্ছু হবে না। এটা দেখুন, এটা আমার আগেকার তৈরি করা, আগে থেকে তৈরি করে আমি রেখে দিয়েছিলাম। এই দেখুন একদম শক্ত পাথরের মতো হয়ে গেছে। যখন তৈরি করতে লাগবে কিছুক্ষণ আগে রেখে বাইরে বার করে নেবেন, রুম টেম্পারেচারে নিয়ে এসে তারপরে তেল গরম করে এরকমভাবে ভালো করে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফিশ পপসিকলস। বাড়িতে তৈরি, হেলদিভাবে তৈরি একটি মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। চাইলে এটা ইফতারিতেও সার্ভ করতে পারেন বা ঈদের দিনে এটাকে স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন। যে খাবে সে আপনার নাম করবেই করবে। আর যে বাচ্চারা মাছ খেতে চায় না, তাদের যদি এরকম করে খাইয়ে দেন, তারা ধরতেও পারবে না যে তারা মাছ খেয়ে নিল। ট্রাই করুন তাহলে বাড়িতে রেসিপিটা করে, জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন। আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।